নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটা নিয়ে পার্ট 3 নিয়ে চলে এসেছি। পার্ট 3 তো আমাদের প্রথমে কি আমরা আগের দিনে জেনেছি যে আমরা দেখুন একটা গোলীয় দর্পণ, এটা আমাদের গোলীয় দর্পণ কি, এটা তার গোলীয় দর্পণে এটা আমাদের কালো রং করে দিয়েছি। তাহলে রিফ্লেক্টিং সাইড কোনটা? এটা আমার রিফ্লেক্টিং সাইড, এটা গুহার মধ্যে ঢুকছে। তাহলে গুহার মধ্যে ঢুকলে সেটা কী দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণে এটার যেহেতু একটা গোলীয় দর্পণের থেকে কেটে নেওয়া হয়েছে, তাহলে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে তার এটা হচ্ছে তার কি গোলীয় অংশটা বক্রতা কেন্দ্র সি। আর এটা হচ্ছে কি দুটার মধ্যবিন্দুকে কি বলা হচ্ছে? পোল বা মেরু ও নাম দিলাম। তা এটা আমার যদি টানা হয় পোল বা মেরু থেকে বক্রতা কেন্দ্র, এটা কি বক্রতা ব্যাসার্ধ বা প্রধান অক্ষর বলা যেতে পারে। তা এটা প্রধান অক্ষের যে আমি আগের দিনে বলেছিলাম যে মধ্যবিন্দুটাকে এটা যে এটি যদি 2 সেন্টিমিটার হয়, এদেরটা 2 সেন্টিমিটার, মধ্যবিন্দুকে এটা কী বলা হয়? ফোকাস। তা কোনো একটা রশ্মি আমরা আগের দিনে পড়েছি যে কোনো একটা রশ্মি যদি সমান্তরালভাবে আসে তা রিফ্লেক্টিং হয়ে কোন দিকে যাবে? না ফোকাসের মধ্যে দিয়ে যাবে, এটা আমরা জেনেছি। আবার কোনো একটা রশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে আসে তখন এই রিফ্লেক্টিং হয়ে কোন দিকে যাবে? সমান্তরাল যাবে, বিপরীত দিকে। আর কোনো একটা রশ্মি যদি আমার কি হয় যে বক্রতা কেন্দ্র দিয়ে যায়, এটা আমার অবতল দর্পণ, যদি এটা হচ্ছে ফোকাস, এটা বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্র দিয়ে যদি একটা আলোক রশ্মি আসে তখন কি হয়? রিফ্লেক্টিং হয়ে সেইটাই আবার কি হয়? বক্রতা কেন্দ্রেই ফিরে যাবে, এটা আমরা আগেই জেনেছি। তো এটা আমরা জানলাম। তা কিন্তু আমরা এখানে বারবার আমি একটা কথা বলে এসেছি যে বক্রতা কেন্দ্র আর মেরুর মাঝে হচ্ছে আমার ফোকাস। তা আমার মাঝে হোক কিনা এইটা আমাদের মাঝে আমরা জানবো যে এইটা তাহলে আমার বক্রতা কেন্দ্র, তাহলে এটা আমার বারবার বক্রতা ব্যাসার্ধ, তাহলে এটা কি আর, এটা গোটাটা আমার আর এইটা হচ্ছে আমার যে, তাহলে এইটা অর্ধেক, তাহলে এটা পুরাটা হচ্ছে তাহলে আর সমান হচ্ছে 2f। এটা আমাদের আজকে আমরা প্রমাণ করব। বারবার বলে এসেছি যে আমার এটা মাঝে, কিন্তু মাঝে তো আমাকে প্রমাণ করতে হবে, সেটা আমরা আজকে প্রমাণ করব। তার আগে দুটো বেসিক জিনিস আমরা জেনে নেব যে আমরা প্রতিফলনের সূত্রগুলো আজকে আমরা যেহেতু আমরা সমতল দর্পণের ক্ষেত্রে জেনেছি, কিন্তু আজকে আমরা যে অবতল দর্পণে যে সেটা প্রযোজ্য সেটা আমরা একবার দেখে নেব। তাহলে এখানে আমি একটা অবতল গোলীয় দর্পণ এঁকে নিয়েছি। তা এইখানে আমার এটা কি? এটা আমার আপাতিত রশ্মি সমান্তরালভাবে এসেছে। আর এটা আমার কোনো সমান্তরালভাবে আসলে কী বলেছি যে ফোকাসের মধ্যে দিয়ে যায়। আর এটা আমার বক্রতা কেন্দ্র সি, আর এটা পূর্ব মেরু পি বা ও যাও। আর এইখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এটা বি বিন্দু। তাহলে আমার এটা কি, এটা কি বলে? এটা আপাতন বিন্দু, আর এটা প্রতিফলিত রশ্মি, আর এটা কি আমাদের বক্রতা কেন্দ্র। এরপরে আমি এই বি সিটা আমার মনে মনে একটা এঁকে নিয়েছি যে এটা একটা অভিলম্ব, বা এটা আমার মনে মনে একটা রশ্মি আমরা টেনেছি। আমরা অঙ্কে জেনেছি যে কোনো একটা বৃত্তচাপের উপর যদি আমাদের একটা স্পর্শক অঙ্কন করা যায়, তা স্পর্শকের উপরে যে কোনো ব্যাসার্ধটা কি একটা লম্ব। অঙ্কে আমরা এটা জেনেছি যে এটা আমাদের, তাহলে এটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপরে এটা আমার যদি স্পর্শক একটা অঙ্কন করা যায়, স্পর্শক, তা স্পর্শকের উপরে আমার এটা তো আমার গোলীয় দর্পণ, এটা আমার গোলীয় দর্পণ, এটা আমি এটা গোলীয় দর্পণ, তার বক্রতা কেন্দ্র এইটা। তাহলে এটা আমার কি? এটা আমার ব্যাসার্ধ। বিসিটাকে আমি বিসি সমান কি ব্যাসার্ধ বলতে পারি। তা ব্যাসার্ধটাকে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে এরকম। তা ব্যাসার্ধর এই যে গোলীয় গোলকটার উপরে একটা স্পর্শক, তা স্পর্শকের উপরে আমার যখন ব্যাসার্ধের উপরে গেছে এটা তো আমাকে একটা লম্ব বলা যায়। তাহলে বিসির উপরে এই যে বিসিটা কি একটা অভিলম্ব, বিসি একটা অভিলম্ব। তাহলে এইখান থেকে সূত্রটা বলা যায় যে কি আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে কিসের উপরে? প্রতিফলক তল, যে প্রতিফলক তলটার উপরে অঙ্কিত অভিলম্বটা একই সমতলে থাকে। আরেকটা কি সূত্র জানি যে আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। এটি যদি আই আর এটি আর হয়, তাহলে আমার কি না আই সমান, এখানে আমি বলতে পারি আই সমান আর, এটা একটা সূত্র। আরেকটা কি সূত্র? না আপাতত রশ্মিটা আপাতন বিন্দুতে প্রতিফলিত রশ্মিটা আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলক তলটার উপরে এই যে অঙ্কিত অভিলম্বটা একই সমতলে থাকে। এটা আমরা জেনেছি সূত্রগুলো। তাহলে এই অবতল দর্পণের ক্ষেত্রেও, অবতল গোলীয় দর্পণের ক্ষেত্রেও আমার এই সূত্র দুটো প্রযোজ্য।
তাহলে এইটা আমি একটা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা লিখি যে আপাতিত রশ্মি হচ্ছে এটা আমাদের তাহলে সমান্তরালভাবে এসছে, ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা একই রকম যেটা আঁকলাম আমরা একটু আগে, যে আমরা প্রতিফলনের সূত্র দুটো প্রযোজ্য করি, সে একই ছবিটা এঁকেছি, যে কি না আবার আপাতিত রশ্মি হয়েছে, প্রতিফলিত রশ্মিটা কি ফোকাসের মধ্যে দিয়ে গেছে। আর এটা আমার কি তাহলে বক্রতা ব্যাসার্ধ, এটা কি অভিলম্ব, স্পর্শকের উপর দিয়ে যদি আমরা টানা হয় সেটা আমাদের অভিলম্ব দাঁড়ায় নাকি। তা এইটা আমার এই সূত্রটা আমার প্রযোজ্য হবে কখন না, এটা আমার এই যে এম ও এম ডট, এই এম ও এম ডটটা যখন খুব ক্ষুদ্র উন্মেষ হবে, এম ও এম ওয়ান এটা কি হতে হবে, ক্ষুদ্র উন্মেষ। আমরা আগেই পড়েছি উন্মেষ কি না, এই যে এম ও এম ডটের উপর দিয়ে, এটা আমার এম ও এম ডট, এর উপর দিয়ে যে একটা সরলরেখা টানা যায়, এই সরলরেখাটা খুব ছোটো হবে, মানে এটা অবতল দর্পণটা এরকম ছোট আকারে যদি আমার ভাবা হয় তাহলে এটা আমার কি অনেকটা সোজা হবে নাকি। এখানে আমরা খুব ছোট আকারের যদি আমরা আঁকি, এইখানে ক্ষুদ্র উন্মেষ আর সোজাই দাঁড়াচ্ছে, তাহলে এইটা আমরা খুব ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ আমরা নিয়েছি। এখানে তাহলে কি সিটা আমাদের বক্রতা কেন্দ্র, আর এফটা কি ফোকাস, মানে বক্রতা কেন্দ্র, ফোকাস, আর এটা হচ্ছে পোল বা মেরু, এটা পোল বা মেরু। তাহলে আমাদের ওসি কি দাঁড়াচ্ছে না, ওসি আমাদের কি, ওসির হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, ওসিটা আমার বক্রতা ব্যাসার্ধ। আর কি হয়েছে না, একটা আপাতিত রশ্মি হয়েছে, পি কিউ সমান্তরাল আলোক রশ্মিটা অবতল দর্পণে এসে আপাতিত হয়েছে, আপাতিত হয়ে রিফ্লেক্টিং হয়ে কোন দিকে গেছে, ফোকাসের উপর দিয়ে গেছে। এটা তোমাদেরকে লিখতে হবে যে আপাতিত রশ্মি পি একটা আপাতিত রশ্মি কিউ বিন্দুতে প্রতিফলিত হয়ে রিফ্লেক্টিং হয়ে প্রতিফলিত হয়ে কি ফোকাসের উপর দিয়ে একটা রশ্মি গেছে, আর এটা রশ্মিটা গেছে এরপরে। তাহলে আমার এটা কি ওসিটা আমার কি, এখানে এটা আমার কিউ, এটা তাহলে কিউ আর সিটা আমার কি, এইটাকেও আমাদের একটা বক্রতা বিষয়, কিন্তু এটা আমার কি অভিলম্ব, এটা অভিলম্ব। যদি স্পর্শকের উপর দিয়ে কোনো একটা বৃত্তচাপের উপরে যদি স্পর্শক টানা যায়, তার উপরে দিয়ে কী বললাম যে এটা আমার একটা অভিলম্ব, তার ব্যাসার্ধটাই হচ্ছে অভিলম্ব। এবারে কি প্রতিফলনের নিয়ম অনুসারে আমি কি বলতে পারি, প্রতিফলনের আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। তাহলে আপাতন কোণ প্রতিফলন কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে আমি এখানে কি বলতে পারি, কোণ পি কিউ সি সমানে কোণ কি এফ কিউ সি, কারণ কি আপাতন কোণ প্রতিফলন আই সমানে আর, আপাতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আর কি দেখতে পাচ্ছি আমি না, পি কিউ সরলরেখা, এই পি কিউ সরলরেখা ও আর এই ওসি সরলরেখা পরস্পর কি সমান্তরাল, আর কিউসি তার কি ছেদক। আর কি পাচ্ছি আমরা না, পি কিউ সি এই কোণটা, কোণ পি কিউ সি সমান এই কোণটা না, এই কোণটা কিউ সি, কোণ কিউ সি এফ, এলে কী কোণ না একান্তর কোণ। তাহলে আমরা বলতে পারি কি না, কোণ যে এই কোণটাও বলতে পারি, কারণ এই কোণটা সমান এই কোণটা আমরা জানি, আই কোণ সমান আর কোণ, তাহলে এই কোণটা কি এফ কিউ সি সমান কোণ কিউ সি এফ, যেহেতু কি আই সমান আর, তাহলে আমরা কি বলতে পারি এফ কিউ সমান এফ সি। এরপরে আমরা কি বলতে পারি, এফ কিউ সমান এফ সি, আমাদের এটা প্রমাণ হলো। এটা এরপরে আমরা কি বলেছি, এইটা কি ক্ষুদ্র উন্মেষ, আগেই বলেছি আমরা যে আমরা যত যা প্রমাণ করবো এইটা আমাদের দর্পণের অবতল দর্পণে খুব ছোট আমাদের নিতে হবে। তাহলে উন্মেষটা যদি এইটা যদি খুব ছোট হয়, তাহলে আমরা এই সরলরেখাটা সমানে এইটা বলতে পারি। তাহলে আমার উন্মেষটা যেহেতু
যেহেতু ক্ষুদ্র তাই কিউ, এই যে কিউ বিন্দুটা ও ও বিন্দুটা, বিন্দু দুটি খুবই কাছাকাছি। খুবই কাছাকাছি বলতে পারি। তাহলে এটা আমরা কি বলবো, এফ কিউ সমানেই কি এফ ও। তাহলে কি বলবো যে এফ ও, তাহলে এই যে এফ ও সমানেই কি আমি বলতে পারি এফ সি। তাহলে কি না এফ ও সমান গোটাটা বলতে পারি, গোটাটার হাফ অফ কি ও সি। এবারে আমরা কি বলতে পারি না এইটা আমরা কি বলতে পারি যে এফ ও সমানটা আমরা গোটাটা আমার কি এটা আমার বক্রতা ইয়া, ওসিটা কি ওসিটা আমার বক্রতা ব্যাসার্ধ, আর এটা আমার বক্রতা ব্যাসার্ধ। আর আর এফ ওটা কি, এফ ওটা আমার কি বলেছি, এফ ওটা আমার ফোকাস এফ যদি ধরি, তাহলে এফ সমান কি, এফ সমান হাফ অফ আর, তাহলে এই কি আর সমানই আমার 2f, প্রমাণিত। বুঝতে পেরেছ কী বললাম? এরপর আমরা জানবো যে অবতল দর্পণে আলোর রশ্মিটা আসলে কোথায় কোথায় প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখে নেব। তা অবতল দর্পণে আমরা প্রথম অবতল দর্পণ দিয়ে করব। আমরা প্রথমে যদি আমাদের আলোক রশ্মি অসীমে দূরত্ব যদি আমাদের কখনো বস্তু আছে ধরো, তখন বস্তুটা আমাদের কোথায় প্রতিবিম্বতা গঠিত হবে। তো আমার অসীম দূরত্বে বস্তুটা অবস্থিত আছে, তা আমার অসীম দূরত্বে যদি বস্তু আসে তখন আমাদের কি হয়, মানে একটা মূল বিন্দুগামী থেকে এখানে এসে আপাতিত হয়ে প্রতিফলিত রশ্মিটা কোথায় গঠিত হয়, প্রতিফলিত রশ্মিটা যে আমার কোথায় না একটা, এটা আমাদের বক্রতা কেন্দ্র সি, এটা আমাদের কি ফোকাস এফ, আর এটা পোল বা মেরু। এইটা আমাদের আপাতিত হয়েছে রশ্মি, আমাদের দুটা রশ্মি দিয়ে আলোর রশ্মি না বুঝাইতে হবে। তা আমাদের কোথায় হয় যে আপাতিত হলে প্রতিফলিত প্রতিবিম্বর রশ্মিটা কোথায় হবে, আমাদের এটা ফোকাস তলে গঠিত হবে। তো ফোকাস তলে এটা আমি এঁকে নেব, এরকম করে আলোক রশ্মিটা যাবে। এই রশ্মি দুটা কোথায় মিলিত হয়েছে না এইখানে আমার মিলিত হয়েছে, এইটা আমার বস্তুটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে আমার অসীম দূরত্বে বস্তু আছে, বস্তুর দূরত্বটা অসীম দূরত্বটা কতখানে, দূরত্বটা ইনফিনিটিভ অবস্থানে আছে বস্তু দূরত্বটা। আর বস্তুর প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্বটা কোথায় না ফোকাস তলে। এটা কি ফোকাস তল, এখানে ফোকাস, এটা আমার ফোকাস তলে গঠিত হয়েছে। আর বস্তুটা কি এইখানে যেখানে বস্তু আছে সেই ধারেই অবস্থিত হয়েছে, তার মানে বস্তুটা কি হয়েছে সদ হয়েছে। আর বস্তুটা কি মানে নিচের দিকে হয়েছে, উল্টা দিকে। এখানে আমার বস্তুটা অবশীর্ষ, বস্তুটা আমার সোজা ছিল এখানে অসীম দূরত্বে, উল্টা দিকে হয়েছে, তার মানে অবশীর্ষ হয়েছে। অবশীর্ষ আর কি বস্তুটা অসীম দূরত্ব ছিল, বস্তু বড় অনেক, এখানে কি হয়েছে আমাদের বস্তুটা আকারে অনেক ছোট হয়েছে, আকারটা ছোট হয়েছে। তাহলে এইখান থেকে আমাদের ছবি থেকে আমরা কী বুঝলাম যে বস্তুটা যদি অসীম দূরত্ব অবস্থিত হয়, ও ইনফিনিটিভ অবস্থানে অবস্থিত হয়, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে না ফোকাস তলে। আর বস্তুটা কী হবে, সদ হবে, অবশীর্ষ হবে এবং বস্তুর আকারে ছোট হবে। তারপরে এরপরে আমাদের এখানে একটা অবতল দর্পণ এঁকেছি। তা আমার প্রথমে এখানে আমার বস্তুর এখানে আমার বক্রতা কেন্দ্র সি, এটা পোল বা মেরু, এখানে আমার ফোকাস। তা বস্তুটা আমি অসীম দূরত্ব থেকে কোথায় এনেছি না বক্রতা কেন্দ্র থেকে দূরে আর অসীম দূরত্বের মাঝে, মানে কেন্দ্র আর ইনফিনিটিভের মাঝে অবস্থান করছে বস্তুটা।
তাহলে আমার বস্তুটা আমার অবস্থান করলে বস্তুটা আমাদের একটা সমান্তরালভাবে আলোক রশ্মি আছে, সমান্তরালভাবে আলোক রশ্মি যদি যায় তাহলে কোথায় কিসের মধ্যে দিয়ে যাবে না বস্তুটা সমান্তরাল, আমরা জানি যে সমান্তরালভাবে আলোক রশ্মি গেলে ফোকাসের উপর দিয়ে যায়। আরেকটা আলোক রশ্মি আমাদের কোথায় যে বক্রতা কেন্দ্র দিয়ে আমাদের যদি যায়, এটা আমার বক্রতা কেন্দ্র, তো বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে কোন দিকে যায়, বক্রতা কেন্দ্র আমরা আগেই জেনেছি বক্রতা কেন্দ্র দিয়ে যায়। তাহলে বস্তুর প্রতিবিম্বটা আমার কোথায় গঠিত হয়েছে না বস্তু ফোকাস আর কোথায় বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে এইটার ক্ষেত্রেও আমার কি একই রকম সেম হবে, যে বস্তুটা আমার কোথায় অবস্থান ছিল, বস্তুটা আমার ইনফিনিটিভের থেকে ইনফিনিটিভ ও মানে অসীম দূরত্ব, ইনফিনিটিভ অসীম দূরত্ব লিখি, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে। আর প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্বটা আমার ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে এইটার ক্ষেত্রেও কী হয়েছে, সদ প্রতিবিম্ব হয়েছে, অবশীর্ষ হয়েছে, সদ হয়েছে, অবশীর্ষ হয়েছে, আর কি হয়েছে আকারে ছোট হয়েছে। বুঝে গেল সবাইকে? এরপরে আমরা বস্তুটাকে কোথায় রাখবো না বক্রতা কেন্দ্রতে সিতে রাখবো। তাহলে এইখানে আমার বস্তুর ফোকাস এফ আর এইখানে আমার পোল বা মেরু। তা আমার বস্তু প্রতিবিম্ব আমরা যে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি যায় প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে কোথায় যায়, ফোকাসের মধ্যে দিয়ে যায়। তা আমার ফোকাসের মধ্যে দিয়ে, আর যদি কোনো আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে যায় তাহলে আলোক রশ্মিটা এক অনুরূপভাবে কী হয় সমান্তরালভাবে চলে যায়। তাহলে আমার এখানে আলোক রশ্মিটা এখানে মিলিত হয়েছে, তাহলে প্রতিবিম্বটা আমার কোথায় গঠিত হয়েছে না আমার বক্রতা, এখানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোথায় না আমাদের যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত বস্তুটা কোথায়, বস্তু কোথায় অবস্থিত না কেন্দ্রে বক্রতা কেন্দ্রে যদি অবস্থিত হয় প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, বক্রতা কেন্দ্রেই হবে। আর কি হবে বস্তুটা বক্রতা কেন্দ্রে হবে, আর বস্তুটা কি হবে না উল্টা দিকে হবে, তার মানে অবশীর্ষ হবে। আর কি বস্তুটা সমান হবে, আকারটা সমান হবে, আর যেদিকে গঠিত বস্তু ছিল সেদিকে হয়েছে, তার মানে কি সদ হবে। তার মানে প্রথমে পেলাম যে আমাদের বক্রতা কেন্দ্রে যদি আমাদের বস্তুতে অবস্থান করে তখন বস্তুটা প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্বটা গঠিত হয়, এবং কী হয় বস্তুটা অবশীর্ষ হয়, সমান হয় এবং সদ হয়। বুঝা গেল সবাইকে? এরপর আমরা যাচ্ছিলাম যে বস্তুটা বক্রতা কেন্দ্রতে ছিল, এবার আমরা আস্তে আস্তে বস্তুটাকে কাছে নিয়ে আসছি, অবতল দর্পণে বক্রতা কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তার মানে কোথায় ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তুটা অবস্থান করছে। তাহলে বস্তুটা আমার ফোকাসের মধ্যে দিয়ে যে সমান্তরাল আলোক রশ্মি যায় তাহলে কিসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। আর আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায় সেই মাধ্যমেই বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাচ্ছে। তাহলে আমার বস্তুটা কোথায় গঠিত হয়েছে, বস্তুটা আমার এটা আমার ইনফিনিটিভ মানে অসীম দূরত্বে অবস্থান করছে। তাহলে আমার বস্তুটা কোথায় আছে না ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থান করছে। তার মানে প্রতিবিম্ব অবস্থানটা কোথায় হবে, প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে, বক্রতা কেন্দ্র সি ও অসীম দূরত্বের মাঝে। এতক্ষণ আমরা জানছিলাম বড় বস্তুটা ছোট বস্তু হচ্ছিল, এখানে আমাদের কি হচ্ছে না বস্তুটা ছোট আছে, বস্তুর আকার ছোট কিন্তু প্রতিবিম্বের অবস্থান
অবস্থানটা বড়, এখানে বড় হচ্ছে, বিবর্ধিত হয়েছে, কিন্তু এইটা যে দিকে বস্তু ছিল সেইখানে হয়েছে, তার মানে সদ হয়েছে, আর কি হয়েছে, অবশীর্ষ হয়েছে। তাহলে বস্তু ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে যদি অবস্থান করে, তাহলে বস্তুর প্রতিবিম্ব অবস্থানটা কোথায় করবে না, বক্রতা কেন্দ্র এবং ইনফিনিটি মানে বস্তুর অসীম দূরত্ব আর বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থান করবে। প্রতিবিম্বটা আকারে কী হবে, বড় হবে বস্তুর থেকে, আর যেদিকে বস্তুর গঠিত ছিল সেখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তার মানে কী হবে, সদ হয়েছে, আর যে বস্তুটা উল্টা দিকে হয়েছে তার মানে অবশীর্ষ এই ক্ষেত্রেও। এরপর আমাদের বস্তুটা কোথায় গঠিত এনেছি আমি, মানে এতক্ষণ আমরা বস্তু ফোকাস আর বক্রতা কেন্দ্র, এবারে আমরা ফোকাসে নিয়ে চলে এসেছি। তা ফোকাসে যদি নিয়ে আসা হয় তো বস্তুটা সমান্তরভাবে আলোক রশ্মি গেল, তা সমান্তরভাবে আলোক রশ্মি গেলে কোথায় মধ্যে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে যাবে আমরা জানি। তাহলে ফোকাসের মধ্যে দিয়ে গেছে প্রতিফলিত হয়ে। আর যদি কোনো একটা আলোক রশ্মি কী হয়েছে, যে ফোকাস থেকে বক্রতা কেন্দ্র দিয়েই যাবে, আর বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে কোথায় যায়, বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসে। তাহলে এটা আমার কী হয়েছে, তাহলে এইখানে আমার বস্তু গঠিত হয়নি, প্রতিবিম্ব গঠিত হয়নি, এটা কোথায় গঠিত হবে না, ইনফিনিটিভ অবস্থানে গঠিত হবে। তাহলে আমার বস্তুটা এখানে কি হয়েছে, বস্তুটার অবস্থানটা কোথায়, ফোকাসে, বস্তুর অবস্থানটা আমার ফোকাসে। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে, হবে না ইনফিনিটি। এইখানে আমার বস্তুর আকারটা কী ছিল, ছোট, নিশ্চয়ই ইনফিনিটি বিয়াতে অনেক কী হবে, এখানে যদি আমরা নিয়ে যাই, যদি আমার ইনফিনিটি বিয়াতে অনেক বড় আকারের হবে, এক্ষেত্রেও সদ হবে এবং উল্টা দিকেই হবে, অবশীর্ষই হবে। তাহলে আমার এতক্ষণ আমরা কী জানলাম, যে বস্তু আমার ফোকাসে যদি আনা হয় তাহলে আমার কোথায় হয় না, অসীম দূরত্বে, প্রতিবিম্বের অবস্থানটা অসীম দূরত্বে হয়। আমাদের বস্তুটা কি না, বস্তুটা আমাদের ফোকাসের থেকে, এইখানে আমার ফোকাস বক্রতা কেন্দ্র, বস্তুটা আমি ফোকাসের থেকে ভিতরে নিয়ে গেছি। তাহলে বস্তুটা আমাদের যদি ফোকাসের থেকে ভিতরে নিয়ে যায়, এটা আমার বস্তু সমান্তরালভাবে আলোক রশ্মি গেছে, সমান্তরালভাবে আলোক রশ্মি গেলে কিসের মধ্যে দিয়ে যায়, ফোকাসের মধ্যে দিয়ে যায়, নাকি আমাদের বস্তুটা ফোকাসের মধ্যে দিয়ে গেছে। আর বস্তুটা আমরা কি জেনেছি, বস্তুর বক্রতা কেন্দ্র সি, এটা আমি যদি করি বস্তুর বক্রতা কেন্দ্র সি, তাহলে বস্তুর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে উপর দিয়ে যাবে আলোক রশ্মিটা, আর সেই মাধ্যমে ফিরে যায়। তাহলে এইটা আমার বস্তু কোথায় হয়েছে, এইটা আমি যদি বাড়ি দিই পেছন দিকে, এইখান থেকে আসছে বলে যদি আমি ভেবে নিই, আর এটাও আমি অনুরূপভাবে বাড়ি দিই, তাহলে আমার বস্তুটা কোথায় গঠিত হয়েছে, এইখানে পেছন দিকে, দর্পণের পেছন দিকে গঠিত হয়েছে। তার মানে বস্তুর এখানে আমার অবস্থানটা কোথায় হয়েছে, ফোকাসের থেকে ফোকাসের ভিতরে। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হয়েছে, প্রতিবিম্বের অবস্থানটা এখানে কি না, দর্পণের পেছন দিকে। তার মানে কি, দর্পণের পেছনে, মানে কি আসছে বলে মনে হচ্ছে, বস্তুটা ওইখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে আমাদের এখানে বস্তুর অবস্থানটা ফোকাসের, এইখানে আমাদের আমার এইখানে বস্তুটা কোথায় গঠিত হয়েছে, প্রতিবিম্বের অবস্থানটা দর্পণের পেছনে। তাহলে আমার এইখানে দর্পণ থেকে আসছে বলে মনে হচ্ছে, তার মানে প্রথম এইখানে আমার আকারে বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং কি সমশীর্ষ হয়েছে। আর অসৎ, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে প্রথম অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে কখন না, যখন ফোকাসের
ভেতর যখন বস্তুর অবস্থান করে। খুব ইম্পর্টেন্ট কথা। দেখবেন এখানে আমার একটা প্রবলেমের সমস্যা নিয়ে নিয়েছি অঙ্ক। এতে কী আছে, এখানে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত দিয়ে আছে, 15 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্য কত, বক্রতা ব্যাসার্ধ সমান আমরা কি জানি, আর সমান 15 সেন্টিমিটার দিয়ে আছে। আর ফোকাস দৈর্ঘ্য এফ সমান খুঁজেছে। তা আমরা আর এফের মধ্যে সম্পর্ক আমরা আজকেই করেছি। কী করেছি না, আর সমান আমরা জানি 2f। তাহলে আমার আর দেওয়া আছে, এফটা দেওয়া নাই। তাহলে এফ সমান আমরা কি করব না, এফ সমান r/2। তাহলে আমার কত, 15/2। তাহলে আমার কত, 7.5 সেন্টিমিটার। তাহলে ফোকাসটা আমার কত দাঁড়াচ্ছে, 7.5 সেন্টিমিটার হাফ। একটা বৃত্তের, এটা আমার গোলীয় দর্পণ, তার এইখানে বক্রতা কেন্দ্র আর যে ব্যাসার্ধ, এখানে বক্রতা ব্যাসার্ধ, এইটা আমার গোটাটা 15 সেন্টিমিটার দিয়েছে। আর ফোকাস আমরা সবসময় জানি ফোকাসটা তার মাঝে হয়। তার মানে এইটা যদি 15 হয়, এটা তার ফোকাসটা আমাদের কত দাঁড়াবে, 7.5। অঙ্কের সাহায্যে প্রমাণ করলাম। তা আমার যদি এরকম ভিডিও যদি আরও তোমাদের খুব পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই।